স্যার, আপনি এই মুহূর্তে লাইফ লাইনের সমস্ত কাজকর্ম বন্ধ করার আদেশ দিন। সেখানে পুলিশ পিকেটিং করান যাতে কেউ না ওখানে ঢুকতে পারে, এমনকি রাজবর্মনও নয়। নিজের জায়গায় নিজে ঢুকবে না? আরে গেলে ওখানে পাবলিক পে দিয়ে লাট বানিয়ে দেবে। আপনি তো আবার সবসময় ওর সঙ্গেই থাকেন। কিছু ভালো মন্দ হয়ে গেলে তো মোদিকে আমাকেই জবাব দিতে হবে, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি যা, আমার মনে হয় এটাই করা উচিত। যতদিন ওখানে স্থানীয় মানুষের রাগ পড়ে, ততদিন ওখানে লাইফ লাইনের সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকবে। আরে আসুন আসুন, লক্ষ্মীর ভাঁড়। কাল 2.5 ঘন্টা ধরে ডিসি পেটানোর পর সকাল থেকেই ডান হাতটা কেমন যেন চুপ করছিল। তখনই মনে হয়েছিল যে লক্ষ্মীর ভাঁড় আসছে। ইয়েস স্যার। কিরম খাবেন, চিনি ছাড়া না চিনি দেওয়া? আমি এখানে চা খেতে আসিনি। ডিসি কে আপনি যেটা করেছেন সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সেটা আপনার দপ্তরের মধ্যে পড়ে। কিন্তু লাইফ লাইনের কাজটা আমার দপ্তরের অধীন ছিল। মানে? যতক্ষণ ওটা আপনার দপ্তরের আওতায় ছিল ততক্ষণ আমি সাইড লাইনের ধারে বসেছিলাম, কিন্তু কালকের গন্ডগোলের পর ওটা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় এসে পড়ে। ব্যাস, আমি গা ঘামিয়ে মাঠে নেমে বললাম, আর প্রথমে আপনার ডিসি কে ফ্রি কিকে গোল দিলাম, আর আপনার রাজবর্মনকে পেনাল্টিতে। লাইফ লাইনের ওপর থেকে আপনি স্থগিতাদেশ তুলে নিন, নইলে কিন্তু আমাকেও মাঠে নামতে হবে। আর আমি মাঠে নামলে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীকে যে কোনো একজনকে ছাঁটাই করতে হবে। আপনাকেই ছাড়বে, গ্যারান্টি। 325 ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছে। একটু বাতালাটা কম করুন। আপনার অবস্থাটা কেমন জানেন? ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো। একলা চলতে পারে না, কারো না কারোর কাঁধের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয়। আপনি ছাঁটাই হলে মন্ত্রিসভা বেঁচে যাবে। গুন্ডা ফাটাকেষ্ট। আগে লেটার হেড ছিল না, এখন লেটার হেড হয়েছে। কিন্তু মালটা কি আছে, একবার দরজা বন্ধ করলে সন্ধ্যাবেলার আগে দরজাটা খুলবে না। তখন পাশ দিয়ে হেঁটে গেলেও লোকে চিনতে পারবে না। ঠিক আছে, আমিও দেখবো আপনি কতবার বাড়তে পারেন। এখানে নয়, টিভির পর্দায় দেখবেন। এখন যেটা দেখলেন সেটা ঝলক ঝলক দিখলা যা। গোটা প্রোগ্রামটা রাত্রিতে দেখবেন। রাজবর্মনের রাতের কীর্তি, আজকের স্টার খবর।